হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে পুরনো জিনিস ফেলে না দিয়ে সেটাকে কীভাবে একটু কষ্ট করে নতুন করা যায়। তো আসো তোমাদেরকে দেখাই যে আমি কি করি ভিডিওতে। এটা হচ্ছে আমাদের বাসার পুরনো সকেট। এটার বয়স প্রায় 14 বছরের কাছাকাছি। তো এটা আমরা ফেলে দিইনি। তো কিছু কিছু জিনিস থাকে না যে মানুষের ফেলে দিতে ইচ্ছা করে না, হাতের পুরনো হয়ে গেল, ব্যাস এইরকমই। তো ভাবলাম যে এটাতে আমি রং করি, আর রং করে দেখি কেমন হয়। এটা যেহেতু স্টিলের, তো আমি স্টিলের রংটাই নিয়ে আসছি। এটাতে বেগুনি কালার করব ভাবছি। আর এটাতে রং করার আগে আমি প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছিলাম, যাতে কিছুটা হলেও আগের পুরনো রংটা যাতে উঠে যায়, যাতে করে নতুন রংটা একটু ভালোভাবে বসে। তো এই রংটা আমি প্রথমেই হচ্ছে যে কৌটার মধ্যে একটু নিয়ে নিয়েছি, যাতে করে ভেতরে জমাট বেঁধে না থাকে। যেহেতু এটা স্টিলের, তো এটার মধ্যে তো প্রথমে এক কোট রং দিলে তো এটা একবারে ফুল কালার আসবে না। তো এটাতে আমি প্রথমে এক কোট রং মারার পর শুকাই নিয়েছি। দেন এভাবে আমি 4-5 বারেরও বেশি রং করে নিয়েছি, যাতে করে রংটা একটু গাঢ় হয়। আর রং করার টাইমে আমি ভাবতেছিলাম যে হয়তো বা রং করার পর জিনিসটা ভালো লাগবে না দেখতে, বাট না, এটা রং করার পর আসলে অনেক সুন্দর হয়েছে। আগের পুরাতন শোকেসটার থেকে কালার করার পর একটু নতুন লাগতেছে, দেন সুন্দরও হয়েছে। আর এটা ক্যামেরার থেকে সামনাসামনি বেশি ভালো লাগতেছে। অনেক জিনিসই আছে যেগুলো ক্যামেরার থেকে বাস্তবে বেশি ভালো লাগে। তো এভাবে অনেক পুরাতন জিনিস আমরা চাইলে ফেলে না দিয়ে একটু কষ্ট করে নতুন করতে পারি, যে যাতে সেটা আমাদের চোখের সামনে থাকলে আমাদের দেখতেও ভালো লাগে আর ফেলে দিতেও না হয়।